আমাদের কাছে উৎসব পার্বণে খাওয়া দাওয়া মানে বিভিন্ন ধরনের মিষ্টি, লুচি, পায়েস, খিচুড়ি, লাবড়া। তেমনি লক্ষ্মী পুজোতেও ওই নাড়ু মুরগির পাশাপাশি খিচুড়ি, লাবড়া তো থাকবেই। তাই জন্য এই যে বাজার থেকে এক ব্যাগ সবজি আনা হয়েছে। এখন নামিয়ে দেখি কি কি আছে। এটা দিয়ে আজকে লাবড়া করবো আর সাথে করবো খিচুড়ি। লাবড়াতে মিষ্টি কুমড়া লাগে, কাঁচকলা, ফুলকপি, শিম। এটা মাটির নিচের আলু, এটা যে কোনো সবজিতে দিলেই খেতে ভালো লাগে। বরবটিও আনছে, শশাগুলো দিব না, এটা রেখে দিই। বাজার তো এখানেই নামালাম, এতগুলো সবজি তো আর লাগবে না, যতটুকু লাগবে কেটে কুটে নিই, বাকিটা রেখে দেব। বরবটিগুলো আগে কাটি। মূলাগুলো ভালো আছে, একদম টাটকা। তোলার সময় যে সাথে ঘাস উঠে গেছে সেটা আছেই। একটু চেয়েছে পরিষ্কার করে নিলাম। এখন তো সব সিজনেই সবকিছু পাওয়া যায়। তো ফুলকপি তো বাজারে সারা বছর পাওয়া যায়, আর এখন নেমেই গেছে পুরা দমে। তো ফুলকপিটাও কেটে নিই এখন। পুরোপুরি শীতের ফুলকপি হলে এটার মাছ বরাবর ফাটতে হতো না, এমনি গলে যেত। যেহেতু এগুলো আগের একটু শক্ত শক্ত আছে, তাই মাছ বরাবর কেটে দিলাম। শিমও কেটে নেব। লক্ষ্মী পূজার বাজার, বাজারে একদম ফ্রেশ টাটকা সবজি। আজকে সবগুলো সবজি একদম টাটকা। কলাটা মাছ বরাবর কেটে নিলাম, এখন ডুমু ডুমু করে ছোট ছোট করে কাটছি। ফুলকপি, বরবটি, মূলা, শিম, কাঁচকলা কেটে নিলাম। এখন কাটবো মিষ্টি কুমড়া, গাজর, মিষ্টি আলু, বেগুন, আলু আর মাটির নিচের আলু। গাজরটাও চেয়েছে পরিষ্কার করে নেই। এটাও গাজরের মতো করেই কাটবো। ছিলে টেলে পরিষ্কার করে নিলাম। এই মিষ্টি কুমড়াটা একটু বড় বড় করে কাটবো অন্যান্য সবজির তুলনায়। এখন এই মাটির নিচের আলুটা কাটি। এই আলুটা খুব নরম। উনুন জ্বালিয়ে উনুনে কড়াইটা বসালাম। এখন সবজি রান্না বসিয়ে দিব। আর সবজি রান্না বসানোর আগে ডালগুলো ভেজে রাখবো। সবজিগুলো তো কলতলা থেকে দুই একবার ভালো করে ধুয়ে নিয়ে আসছি, তারপরে ওই যে খাওয়ার জল ঢেলে দিলাম। এখান থেকে ছেঁকে ছেঁকে কড়াইতে দেব। কড়াই গরম হয়ে গেছে, এখন কড়াইতে ডালগুলো দিই। অল্প আছে, এখন নেড়ে নেড়ে ডালগুলো ভাজবো। ডালগুলো একটু কড়া করেই ভাজলাম, এখন নামিয়ে দেব। এখন কড়াইতে সবজি বসাবো আর সর্ষের তেলে ফোড়নে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচ ফোড়ন আর আদা থেতো করে দেবো। কড়াইতে তেল দিলাম, তেল গরম হোক, আদা থেতো করে নেই। তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচ ফোড়ন ঢেলে নিচ্ছি। শুকনো লঙ্কা তেজপাতা পুড়ে গেছে, এখন পাঁচ ফোড়ন দিলাম। থেতো আদাও দিব। ফোড়নটা ভালোভাবে পুড়তে থাক, আমি সবজিগুলো তুলে নিই। কড়াইয়ের ফোড়ন একবারে পুরো পুরো হয়ে গেছে, এখনই সবজি দিতে হবে। দেবো স্বাদ মতো নুন। নেড়ে চেড়ে এখন একটু ঢাকা দিয়ে দেবো। কয়েকটা কাঁচা লঙ্কা নিচ্ছি, এগুলো চিড়ে দেবো। শুকনো লঙ্কার গুঁড়া টোড়া তো আমি আর এই সবজিতে দেবো না।
কাঁচা লঙ্কাগুলো চিড়ে নিই। সবজিগুলো অনেকটাই মজে গেছে। চেরা কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়ো দেওয়ার পরে ভাজা ভাজা করে নিলাম। একদম সব সবজি ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এখন অল্প জল দেব। জাল হয়ে গেছে। এখন জিরে গুঁড়ো আর চিনি ঘি দিয়ে নামিয়ে দেবো। ভাজা জিরে গুঁড়ো, অল্প চিনি, ঘিটা খুব ভালো ছিল, প্রায় শেষ হয়ে গেছে। উপরে ঘিও ছড়িয়ে দিলাম। রান্না পুরোপুরি হয়ে গেছে। যেটুকু মাখা মাখা আছে ঠান্ডা হলে একদম শুকনা শুকনা হয়ে যাবে। উনুনে আর একটা কড়াই বসালাম আর ডালগুলো ভেজে তো আমি জলে ভিজিয়ে দিছি। এর মধ্যে ভোগাতর চাল নিয়ে একসাথে ধুয়ে নেব আর চালে ডালে একেবারে কষিয়ে ফোড়ন দিয়ে কষিয়ে তারপরে গরম জল দেবো। 200 গ্রামের মতো মুগ ডাল আর 250 গ্রাম চাল। কড়াই দিয়ে দিলাম সর্ষের তেল, তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন, চেরা কাঁচা লঙ্কা আর আদা বাটা করে রাখা আদা, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো। মশলাগুলো তেলের মধ্যে ভেজে নিলাম। এখন ধুয়ে নেওয়া চাল ডাল দেব। ডালে চালে মশলার সাথে কষিয়ে নিলাম। এখন গরম জল দিই। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, নেড়ে চেড়ে দিলাম। খিচুড়ি রান্না প্রায় হয়ে গেছে। এখন জিরে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিব। ছড়িয়ে দিলাম ঘি। খিচুড়ি রান্না পুরোপুরি হয়ে গেছে। এখন নামিয়ে দেব। এটা তো একবারে ঢেলে ঢেলে পড়বে না, এমন গামলায় ঢাললাম, অনেকক্ষণ থাকলেও গরম থাকবে। সবজিও দিলাম। এমনিতে লক্ষ্মী পূজার স্পেশাল খিচুড়ি, তার উপর আবার বৃষ্টি বৃষ্টি পরিবেশ, সেই স্বাদ লাগছে খেতে।